আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই পর্বে তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ অনুশীলনী 4.1 এর আজকে 1 2 3 4 5 6 7 8টা সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। আমরা 8টা শিখবো আজকে কিভাবে বর্গ নির্ণয় করতে হয় সূত্রের সাহায্যে। তো তোমরা যারা প্রথম পর্বটা দেখবা তারাই কিন্তু এইগুলা একটু ভালোভাবে বুঝতে পারবা। তো চলো আমরা এক এক করে শুরু করি। তো প্রথম হচ্ছে 6 নাম্বারটা। 6 নাম্বারটা আগে সমাধান করব। তো যা যা দেওয়া আছে সেইটা আগে লিখে দিব। প্রথম দেওয়া আছে কি 11a মাইনাস 12b, এইটার বর্গ নির্ণয় করতে হবে। তো বর্গ নির্ণয় করার জন্য সর্বপ্রথম আমাকে আগে বর্গ দিয়ে দিতে হবে। কি দিয়ে দিতে হবে? বর্গ। তো সর্বপ্রথম আমি বর্গটা দিয়ে দিব, ব্র্যাকেট দিয়ে 11a মাইনাস 12b, এভাবে ব্র্যাকেট দিয়ে কি দিতে হবে? বর্গ দিতে হবে। প্রথম কাজে কি দিতে হবে? বর্গ দিতে হবে। আমাদের বর্গ দেওয়া কি শেষ। বর্গ কিভাবে দিতে হয়? শুধু ব্র্যাকেট দিয়ে উপরেরটা কি দিব? স্কয়ার দিব। এখন দেখবো এটা কোন সূত্রে আছে। দেখো, মাইনাসের এই পাশে এটাকে কি ধরবো? এ। মাইনাসের এই পাশে আছে এটাকে কি ধরবো? বি। তাহলে কি হয়? এ মাইনাস বি হোল স্কয়ার। কি দাঁড়ায়? এ মাইনাস বি হোল স্কয়ার। আর আমরা জানি এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে, আমি এই পাশে লিখি, এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এখন এই সূত্রটা আমরা এই জায়গার মধ্যে বসাই দিব। তো দেখো আমরা বসাই। সূত্রের মধ্যে প্রথম কি আছে? এ স্কয়ার আছে, তাই না? প্রথম আমরা এ লিখবো। এ মানে এই লিখে দিব না, এ যাকে ধরেছিলাম, এ যাকে ধরেছি, এ কাকে ধরেছি? 11a কে। তাহলে আমি লিখবো 11a, এর উপরটা কি আছে? স্কয়ার আছে। এই স্কয়ারটা এইটার উপর লিখতে হবে, তবে ব্র্যাকেট দিয়ে। তুমি যদি ব্র্যাকেট না দাও তাহলে কিন্তু হবে না। তারপর কি আছে? মাইনাস দিলাম, মাইনাস। তারপর কি আছে? 2, 2 এর জায়গায় 2। তোমরা বলো তো 2ab এর মধ্যেখানে কি আছে? গুণ আছে। কি আছে? এই যে গুণ দিলাম। তারপর কি আছে? এ। এ মানে এ লিখবো না এর মান লিখবো? এর মান কত? 11a। এরপরে কিন্তু বির মধ্যেখানে কি আছে? গুণ। আবার বি আছে। বি মানে কি লিখবো বলো তো? বি যাকে ধরছিলাম। বি কাকে ধরছিলাম? 11a নাকি 12b কে? 12b কে বি ধরছি, সেই জন্য এই বি জায়গায় আমরা 12b লিখবো। তারপর কি আছে? প্লাস। তারপরে আবার বি। বি মানে কত? 12b। আর বির উপর একটা কি আছে? স্কয়ার আছে। ব্র্যাকেট দিয়ে স্কয়ারটা দিয়ে দিবা। তার মানে সূত্র দেখে দেখে সূত্র মানে এইটাই কিন্তু আমরা লিখছি, শুধু এর জায়গায় এর মান লিখছি, বির জায়গায় কি করছি? বির মান লিখছি। এখন আমরা ক্যালকুলেটরটা হাতে নেই। দেখো, এই যে স্কয়ারটা আছে, এই স্কয়ারটা কিন্তু সব বির উপরে, মানে 11-এর উপর, আবার কার উপর? এর উপর। এখন 11কে যদি আমরা স্কয়ার করি ক্যালকুলেটর দিয়ে, যাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর নাই তোমরা সাধারণ ক্যালকুলেটরের মাধ্যমে 11 দুইবার লিখবা। 11 গুণ 11, তাহলে আসবে 121। 121, তো লিখবো 121। এর উপরে কিন্তু স্কয়ার আছে, তার মানে কি হবে? এ স্কয়ার। তার মানে কত আসলো? 121 স্কয়ার। তারপর কি আছে? মাইনাস দিলাম, মাইনাস। এই তিনটা একসাথে কি আছে? গুণ হিসাবে আছে। কি হিসাবে আছে? গুণ হিসাবে। আমরা সর্বপ্রথম সংখ্যাগুলা গুণ করব। 2 দ্বারা যদি 11কে গুণ করি তাহলে কত হবে? 22। 22কে যদি 12 দ্বারা গুণ করি, 22 গুণ 12, 264 আসবে। 264। তো আমি লিখবো 264। এবং এইগুলোর সাথে অক্ষর কি আছে দেখো তো, চলক কি আছে? এ আর বি। তাহলে এইটার সাথে এ বি লাগাতে হবে। প্লাস দিলাম, প্লাস। এইটাকে স্কোয়ার করি। স্কোয়ারটা শুধু 12-এর উপরে আছে নাকি বির উপরে আছে? দুইটার উপরে আছে। স্কোয়ারটা কার উপর আছে? দুইটার উপর। 12কে যদি স্কোয়ার করি তাহলে আসবে, দেখে 12 ইন্টু 12, 144। আবার কিন্তু বির উপরে স্কোয়ার আছে, তাহলে কি হবে? বি স্কোয়ার। তার মানে 144 বি স্কোয়ার। আর এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। তো আশা করি এটা বুঝতে পারছো। আমি আবার বলি, প্রথম বলছে যেহেতু বর্গ নির্ণয় করতে হবে সূত্রের সাহায্যে, সেই জন্য প্রথম যেভাবে আছে সেম ভাবে লিখবো। তারপরে ব্র্যাকেট দিয়ে কি দিব?
বর্গ। বর্গ মানে ইংরেজিতে কি বলা হয়, স্কোয়ারটা দিয়ে দিব। এখন মাইনাসের এই পাশে যাই থাকুক না কেন এটাকে কি ধরতে হবে, এ। মাইনাসের এই পাশে যা থাকবে এটাকে কি ধরতে হবে, বি। তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এই সূত্রটাই আমি এই জায়গার মধ্যে লিখছি, তবে এর পরিবর্তে এর মান লিখছি, স্কোয়ারের জায়গায় স্কোয়ার দিছি, -2 এ বির জায়গায় এর মান আর বির মানটা লিখলাম, প্লাস প্লাস বির জায়গায় বির মানটা লিখলাম, আর বির উপরে কি একটা কি আছে, স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম, তারপর ক্যালকুলেশন করে দিলাম। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা সকলে এটা বুঝতে পেরেছো। তো এখন আমরা 6 নম্বর প্রশ্নের সমাধান করাবো। এখন সমাধান করাবো 6 নম্বর প্রশ্নটা। প্রশ্নটা হচ্ছে, রাশিটা হচ্ছে 6x² মাইনাস 5xy²। এইটাকে বর্গ নির্ণয় করতে হবে। সর্বপ্রথম কাজ কি, বর্গ নির্ণয় করতে হলে আমাকে আগে ব্র্যাকেট দিয়ে বর্গটা দিয়ে দিতে হবে। 6x² মাইনাস 5xy² হোল স্কয়ার, স্কয়ার দিয়ে ব্র্যাকেট দিয়ে এই যে আমি এখন বর্গটা দিয়ে দিলাম। তার মানে প্রথমত কাজ হচ্ছে, যেই রাশিটাই থাকবে এই রাশিটা লেখা শুধু ব্র্যাকেট দিয়ে কি দিব, একটা বর্গ দিব। এখন দেখতে হবে এটা কোন সূত্রের মাধ্যমে আছে। তো দেখো মাইনাসের এই পাশে যা আছে এটাকে আমরা কি ধরবো, এ ধরবো, আর এই মাইনাসের এই পাশে যা আছে এটা কি ধরবো, বি ধরবো। তাহলে কি দাঁড়ায়, এ মাইনাস বি হোল স্কয়ার। আর এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি, স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। অর্থাৎ 6 নম্বর প্রশ্নের সমাধান যেভাবে, এই প্রশ্নের সমাধান কি একইভাবে। তো দেখো আমরা সূত্র অ্যাপ্লাই করি। প্রথম কি আছে, এ স্কয়ার, আগে এ বসাবো, এ মানে এ লিখবো না এর মানটা লিখবো, এর মান কি 6x²y, তো লিখবো 6x²y। এর উপরটা কি আছে দেখো তো, স্কয়ার আছে না, তার মানে এটার উপরটা কি দিতে হবে, স্কয়ার। -2 লিখবো, -2 ইন্টু এ আছে, এর জায়গায় এর মানটা লিখবো 6x² ইন্টু বি আছে, বির জায়গায় এই যে এটা কিন্তু বি, এটা ছিল এ, এটা ছিল কি বি, 5xy²। তারপর কি আছে, প্লাস বি স্কয়ার, এবার প্লাস বি স্কয়ার। বি মানে কি, বি লিখে দিব এভাবে নাকি বির মানটা লিখবো, বির মানটা লিখতে হবে। তো লিখবো বির মান হচ্ছে 5xy², আর বির উপরটা কি আছে দেখো তো, স্কয়ার আছে, দিলাম স্কয়ার। এখন ক্যালকুলেশন করে দিই। এই স্কয়ারটা কিন্তু সব ডির উপরে আছে, ব্র্যাকেট দিয়ে উপরে স্কয়ার মানে কি সবটির উপরে আছে। তো 6 কে যদি স্কয়ার করি তাহলে কত হবে, 36। দেখলাম 36। আবার লক্ষ্য রাখি, x² এর উপরে কিন্তু স্কয়ার আছে, y এর উপরে কি আছে, স্কয়ার আছে। x এর উপরে আগে থেকে একটা স্কয়ার আছে, আগে থেকে কি আছে, একটা স্কয়ার আছে, আবার উপরে আরেকটা স্কয়ার আছে। মনে রাখবা, পাওয়ারে পাওয়ারে কি হয়, গুণ হয়, পাওয়ারে পাওয়ারে গুণ। তার মানে 2 দিয়ে গুণ করি, 2 দুগুণে কত, 4, 2 দুগুণে 4, তার মানে x⁴ হবে, কি হবে, x⁴। স্কয়ারটা কিন্তু y এর উপরে আছে, y কে স্কয়ার করলে কি হবে, y²। বুঝতে পারছি, বুঝতে পারছি। আবার বলি, x এর উপরে একটা পাওয়ার আছে, আবার পাওয়ার আছে, মানে x² আর স্কয়ারে গুণ করলে কি হবে, x⁴, y এর স্কয়ার করলে কি হবে, y² মাইনাস। এখন এই তিনটা একসাথে গুণ, আগে আমরা সংখ্যাগুলো গুণ করি। 6 দুগুণে 12, 5 বারং কত, 60, 5 বারং 60। আর এইটার সাথে চলকগুলা কি আছে দেখো তো, গুণ, যখন গুণ থাকে তখন উপরে যে পাওয়ার গুলা থাকে তখন কি হয়, যোগ হয়। মনে রাখবা, যখন গুণ থাকবে চলকের উপরে যে পাওয়ার গুলা থাকবে তখন কি হবে, যোগ হবে। x এর উপরে পাওয়ার কত আছে, 2, এইটার উপরে পাওয়ার নাই, মানে মনে মনে কত আছে, 1, কত আছে, 1। তার মানে এইটার উপরে যদি 2 থাকে পাওয়ার, x এর উপরে যে পাওয়ার 1 থাকে, তাহলে 2 আর 1 কত, 3। তার মানে x এর উপরে 3 হবে, মানে x³ y লক্ষ্য রাখি, এই y এর উপরে পাওয়ার মনে মনে কত আছে, 1 আছে, আর এই y এর উপরে পাওয়ার কত আছে, 2। 1 আর 2 যোগ করলে কত হয়, 3। তার মানে y এর উপরে কত হবে, 3 হবে, y এর উপরে কত হবে, 3 হবে। বুঝতে পারছি সবাই? ওকে, প্লাসের জায়গায় প্লাস, এই স্কয়ারটা শুধু ফার্স্টের উপরে নাকি সবটির উপরে, তাহলে ফার্স্ট কে যদি স্কয়ার করি তাহলে কত আসবে, 25। x কে যদি স্কয়ার করি তাহলে কি আসবে, x²। দেখো y এর উপরে একটা স্কয়ার আছে, আবার স্কয়ার আছে, স্কয়ার পাওয়ারে পাওয়ারে কি হয়, গুণ, পাওয়ারে পাওয়ারে গুণ, 2 দুগুণে 4, তার মানে y এর উপরে কি হবে, y⁴ হবে। এইটি হচ্ছে আমাদের অ্যানসার। শিক্ষার্থীরা, আশা করি এটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো তারপর আমাদের পরবর্তী প্রশ্নের সমাধান করাবো। এখন লক্ষ্য রাখি, আমরা বর্গীয় যে নাম্বারটা সমাধান করাবো।
তো এটার বর্গ নির্ণয় করতে হবে, আছে কি মাইনাস এক্স মাইনাস ওয়াই, মাইনাস এক্স মাইনাস ওয়াই। তো এইটা বর্গ করার জন্য প্রথমত আগে কি করতে হবে, বর্গটা দিয়ে দিতে হবে। কি করতে হবে, বর্গ দিয়ে দিতে হবে। তো সর্বপ্রথম আমি বর্গটা দিয়ে দিচ্ছি, মাইনাস এক্স মাইনাস ওয়াই, এই যে ব্র্যাকেট দিয়ে বর্গ দিলাম। এখন এইটা চাইলে তুমি দুই ভাবে সমাধান করতে পারো, যেমনটা হচ্ছে কি এইটা সামনে কি আছে মাইনাস, তুমি মাইনাসটা এখান থেকে কমন নিয়ে করতে পারো, অথবা মাইনাস কমন না নিয়েও করতে পারো। যদি মাইনাস কমন নিয়ে করি তাহলে একটু সহজ হবে। তো যখনই দেখবা এখানে চলকের আগে, চলকের কি আগে কি থাকবে, মাইনাস থাকবে, তখন মাইনাস কমন নিব। কি নিব, দেখো আমরা এর বাকিগুলো যখন সমাধান করছি এগুলোর সামনে কি মাইনাস আছে, মাইনাস নাই, কিন্তু এখন কিন্তু মাইনাস আছে, সেজন্য এখান থেকে আমরা কি কমন নিব, মাইনাস কমন নিব। অথবা অনেকে বলতে পারবে যে স্যার মাইনাস, এটাকে মাইনাস কেন কমন নিব, মাইনাস ওয়ান কমন নিতে পারি। মাইনাস ওয়ান কমন নেওয়া যে কথা, মাইনাস কমন নেওয়া কি একই কথা। তো এই পাশে যখনই মাইনাস থাকবে তখন আমরা কি কমন নিব, মাইনাস কমন নিব। কি কমন নিব, মাইনাস। এই যে মাইনাস কমন নিলাম, কমন নিলে একটা কি দিতে হয়, ব্র্যাকেট। মাইনাস কমন নিলে কি হয়, প্রত্যেকটা চিহ্ন পরিবর্তন হয়, প্রত্যেকটা চিহ্ন কি হয়, পরিবর্তন। যেমন এই যে এক্সটা আগে কি ছিল, মাইনাসের না, এখন এই মাইনাস কমন নেওয়ার জন্য এই মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস হবে, মাইনাসে মাইনাসে, তার মানে এক্সটা এখন প্লাসের হবে। দেখো এক্স এর আগে মাইনাস কি আছে, নাই। তারপর লক্ষ্য রাখো আবার এখানে যে ওয়াইটা ছিল, ওয়াইটা আগে কি ছিল, মাইনাসের, কি ছিল, এখন এই মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস ওয়াই হবে, প্লাস ওয়াই হবে। ঠিক আছে, এবং ব্র্যাকেট দিতে স্কোয়ার আছে না, এখন কিন্তু 2 নাম্বার ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিতে হবে। এটার কারণ কি তোমরা জানো, এটার কারণ হচ্ছে যেহেতু এই স্কোয়ারটা শব্দের উপরে আছে, সেই জন্য তুমি যদি দ্বিতীয় ব্র্যাকেট যদি না দাও, দ্বিতীয় ব্র্যাকেট না দিয়ে যদি শুধু এইটার উপরে স্কোয়ারটা দিয়ে দাও, তাহলে কিন্তু মাইনাসটা বাদ পড়ে যায়, মাইনাসটা কি হয়, বাদ পড়ে যায়। সেই জন্য কি করতে হবে, দ্বিতীয় ব্র্যাকেটটা দিয়ে তারপর তুমি কি করতে হবে, মানে স্কোয়ারটা দিতে হবে। এই যে বিষয়টা বুঝতে পারছি। আমি আবার বলি, যখনই চলকের সামনে দেখবা মাইনাস আছে তখন আমরা কি কমন নিব, মাইনাস কমন নিব। মাইনাস কমন নিয়ে একটা কি দিব, ব্র্যাকেট। যখন তুমি মাইনাস কমন নিবা, এখানে প্রত্যেকটা চিহ্নই কি হবে, পরিবর্তন হবে। যেমন মাইনাসে মাইনাসে প্লাস এক্স, মাইনাসে মাইনাসে কি প্লাস ওয়াই। এখন একটা জিনিস মনে রাখো, এই যে এখানে স্কোয়ারটা আছে, স্কোয়ার মানে কত, 2, স্কোয়ার মানে কত, 2, 2 জোড় নাকি বিজোড়, 2 জোড় নাকি বিজোড়, জোড় থাকলে কিন্তু মাইনাসটা কি হয়, প্লাস হয়ে যায়। জোড় থাকলে মাইনাসটা কি হয়, প্লাস হয়ে যায়। যখনই দেখবা পাওয়ার আছে জোড়, তখন মাইনাসটা কি হবে, প্লাস হবে। স্কোয়ার মানে কত, 2 গুণ, স্কোয়ার মানে কত, তার মানে এখানে মাইনাস 2টা বুঝাইছে, মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস। তো আমরা এখানে এই মাইনাসটা এখন কি হবে, বাদ যাবে, মাইনাসটা কি হবে, বাদ যাবে। বাদ দিলে থাকবে কি এক্স প্লাস ওয়াই, আর উপরে আছে কিটা স্কোয়ার আছে। এখন গিয়ে আমরা আগের মতন সূত্র অ্যাপ্লাই করব। এই পর্যন্ত বুঝতে পারছি কি বলছি, যখনই পাওয়ার জোড় থাকবে মাইনাসটা বাদ, মাইনাসটা কি বাদ। এখন দেখো আমরা সূত্র অ্যাপ্লাই করি, এক্স কে এ ধরবো, ওয়াই কে বি ধরবো, তাহলে কি হয়, এ প্লাস বি হোল স্কোয়ার। আর এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো প্রথম কি আছে, এ, এ মানে কত, এক্স, এর উপরে কি আছে, এই যে দিলাম স্কোয়ার। আমরা এতক্ষণ যতগুলো আমরা বর্গ নির্ণয় করলাম প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিছি। এখন কিন্তু ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দেই নাই, কারণ একটা এখানে, এখানে কয়টা আছে, একটা, এই জন্য এক, শুধু এক্স আছে, এই জন্য ব্র্যাকেট দেওয়ার কোনো দরকার নাই। তারপর কি আছে, প্লাস, তারপর কি 2, তারপর কি এ, এ মানে কি এক্স, তারপর কি বি, বি মানে কি ওয়াই, তারপর কি প্লাস, আবার বি, বি মানে কি ওয়াই, বির উপরটা কি আছে, স্কয়ার, দিলাম স্কয়ার, এটা আমাদের অ্যান্সার। দেখো একদম সহজ, বুঝতে পারছি। আচ্ছা এখন তোমরা এইটা লিখো, তারপর আমরা এই প্রশ্নটা সমাধান করব। আমাদের বর্গীয় যে 9 নম্বর প্রশ্নটা যে আমরা সমাধান করছি, এইটা কি একইভাবে আগে মাইনাস কমন নিতে হবে। এখন সমাধান করাবো তোমাদের ঝ নাম্বারটা। জ নাম্বারটা হচ্ছে কিন্তু সেম বর্গীয় জ নাম্বারটার মতনই। দেখো সামনে কি আছে, মাইনাস আছে, সেই জন্য আগে আমরা বর্গটা দিয়া দেই। দেখো মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এ বি সি, এই যে বর্গ দিয়ে দিলাম। যখন বর্গ দিব
তখন কি করব, সামনে যেহেতু মাইনাস আছে সেই জন্য কি কমন নিব, মাইনাস কমন নিব। কি কমন নিব, মাইনাস। এই যে মাইনাস কমন নিলাম, যখন তুমি মাইনাস কমন নিবা তখন প্রত্যেকটার চিহ্ন কি হবে, পরিবর্তন হবে। দেখো মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে এক্স ওয়াই জেড শুধু লিখবো এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। কি বললাম, মাইনাস কমন নিলে এই মাইনাসটা থাকবে না, মাইনাসটা প্লাস হবে, প্লাস হবে। তার মানে শুধু আমরা কি লিখবো, এক্স ওয়াই জেড। আবার লক্ষ্য রাখে মাইনাসের মাইনাসে 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 কি হয়, এই জায়গার মধ্যে রাখো, মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস এ বি সি হবে। কি হবে, প্লাস এ বি সি। তারপর ব্র্যাকেট দিয়ে 2 নাম্বার ব্র্যাকেট দিয়ে স্কয়ারটা দিতে হবে, মনে আছে? কয় নাম্বার ব্র্যাকেট দিয়ে, 2 নাম্বার ব্র্যাকেট দিয়ে। আমি আবার বলি, মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নেওয়ার জন্য মাইনাসে মাইনাসে প্লাস হবে, প্লাস এক্স ওয়াই জেড। এটা সামনে মনে মনে প্লাস আছে, মনে মনে কি প্লাস আছে। আবার মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস, প্লাস কি এবিসি। এই যে প্লাস এবিসি, কি বলছিলাম, পাওয়ার যখন জোড় থাকবে মাইনাসটা কি হবে, প্লাস, মাইনাস কি হবে, তার মানে মাইনাসটা থাকবে না, শুধু থাকবে কি এক্স ওয়াই জেড প্লাস এ বি সি, বর্গর জায়গায় বর্গ। এখন এটা কোন সূত্রে আছে তোমরা জানো? এই যে প্লাসের এই পাশে যে এটা আছে এটাকে কি ধরবো, এ, প্লাসের এই পাশেটাকে কি ধরবো, বি। তাহলে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র সেম এই সূত্রটা। এখন সূত্র দেখে দেখে আমরা বসাই দিব। প্রথম কি আছে বলো তো, এটা কি এ স্কয়ার, প্রথম এ না, এ মানে কোনটা লিখবো বলো তো, এর পরিবর্তে এক্স ওয়াই জেড লিখবো, যেহেতু এটাকে আমরা এ ধরছি। উপরে একটা কি আছে, স্কয়ার আছে, এখন ব্র্যাকেট দিয়ে স্কয়ারটা দিতে হবে। আগে কিন্তু ব্র্যাকেট দেই নাই, কারণ একটা ছিল, এখন চলো কয়টা, 3টা। তারপর কি আছে, প্লাস, তো দিলাম প্লাস। তারপর কি আছে 2 ইন্টু এ, এ মানে কি এক্স ওয়াই জেড ইন্টু বি, বি মানে কি এ বি সি। তারপর কি চিহ্ন আছে, প্লাস। আবার বি আছে, বির জায়গায় বির মানটা বসাবো এ বি সি। বির উপর একটা স্কয়ার আছে, ব্র্যাকেট দিয়ে দিলাম স্কয়ার। এখন চলো আমরা গুণটা করে দিই। এই স্কয়ারটা কিন্তু সব ডির উপরে আছে, তাই না? তার মানে এক্স কে যদি স্কয়ার করি তাহলে কি হবে, এক্স স্কয়ার। ওয়াই কে যদি স্কয়ার করি কি হবে, ওয়াই স্কয়ার। জেড কে যদি স্কয়ার করি তাহলে কি হবে, জেড স্কয়ার। মধ্যখানে কি আছে, প্লাস। আর এই জায়গার মধ্যে 2 থেকে সি পর্যন্ত কি হিসাবে আছে, গুণ হিসাবে। কি হিসাবে আছে, গুণ। তার মানে দেখো সংখ্যা শুধু কত আছে, 2। আর সবগুলাই কিন্তু চলক, সবগুলাই কি চলক। তো 2 এর জায়গায় 2 আমরা এই জায়গায় সাজাই লিখবো। প্রথম লিখবো এ বি সি, তারপর লিখবো কি এক্স ওয়াই জেড। আমরা 2 এ বি সি এক্স ওয়াই জেড, এটা কিন্তু সি। তারপর কি আছে, প্লাস। এই স্কয়ারটা কি শুধু এর উপরে নাকি সবগুলোর উপরে, সবগুলোর উপরে। এ কে স্কয়ার করলে কি হবে, এ স্কয়ার। বি কে স্কয়ার করলে বি স্কয়ার। সি কে স্কয়ার করলে কি হবে, সি স্কয়ার। আর এটাই কি আমাদের অ্যান্সার। দেখো একদম সহজ কিন্তু বর্গ নির্ণয়। তো আশা করি এইটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা, আমাদের ইও নাম্বারটা হচ্ছে এ স্কয়ার এক্স 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 কিউব মাইনাস বি স্কয়ার ওয়াই টু দি পাওয়ার 4। এটার কি করতে হবে, বর্গ নির্ণয় করতে হবে। তো প্রথমত আমাদের আগে বর্গটা দিয়ে দিতে হবে। ব্র্যাকেট দিলাম এ স্কয়ার এক্স কিউব মাইনাস বি স্কয়ার ওয়াই টু দি পাওয়ার 4, এই যে বর্গটা দিয়ে দিলাম। এখন এই মাইনাসের এই পাশে যা আছে এটাকে আমরা কি ধরবো, এ ধরবো। মাইনাসের এই পাশে যা আছে এটাকে আমরা কি ধরবো, বি ধরবো। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র, আর এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র আমরা জানি এ স্কয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কয়ার। এখন সূত্র দেখে দেখে বসাই দিই। দেখো প্রথম কি আছে, এ আছে, এর পরিবর্তে এর মানটা লিখবো। মাইনাসের এই পাশে যা থাকবে এটাই হচ্ছে এ। তার মানে কি আছে, এ স্কয়ার এক্স কিউব, এর উপরে স্কয়ার আছে সেজন্য ব্র্যাকেট দিয়ে স্কয়ারটা দিতে হবে। তারপর মাইনাস, তারপর 2 ইনটু এ, এর জায়গায় এর মান এ স্কয়ার এক্স কিউব ইনটু বি, বির জায়গায় বির মান এটা হচ্ছে বি, মাইনাসের এই পাশেরটা বি স্কয়ার ওয়াই টু দি পাওয়ার 4। তারপর কি আছে, প্লাস বি স্কয়ার, বি মানে বি স্কয়ার ওয়াই টু দি পাওয়ার 4, এবং ব্র্যাকেট দিয়ে উপরে কি দিতে হবে, স্কয়ারটা দিতে হবে। চলো এখন আমরা এটা হিসাব করে দেই। দেখো সবটির উপরে আগে থেকে পাওয়ার আছে, তাই না? পাওয়ারের উপর আবার পাওয়ার আছে, তো পাওয়ারে পাওয়ারে কি হয়, গুণ হয়। তার মানে 2 এ 2 এ গুণ করলে 2 দুগুণে কত হবে, 4 হবে। কত হবে, 4। তার মানে এর উপরে হবে 4। আবার লক্ষ্য রাখি এক্স এর উপরে 3 আছে, আবার পাওয়ার 2 আছে, 3 দুগুণে কত হবে, 6। তার মানে এক্স এর উপরে কত হবে, 6 হবে, মাইনাস। এদিকে লক্ষ্য রাখি সংখ্যা শুধু কত আছে, 2। লক্ষ্য রাখি
এই জায়গার মধ্যে শুধু এ স্কোয়ার আছে, আর কি আছে এই জায়গার মধ্যে? নাই। তার মানে এ স্কোয়ার জায়গায় স্কোয়ার। দেখো সাজাই লিখতে হবে বি স্কোয়ার, আর কি বি আছে এই জায়গার মধ্যে? নাই। তাহলে বি স্কোয়ারের জায়গায় বি স্কোয়ার। তারপর দেখো ওয়াই, আর তারপর কি আছে এক্স কিউব আর ওয়াই টু দি পাওয়ার 4। এক্স কিউব আছে, আর কি এখানে এক্স আছে? নাই। তাহলে গুণ করা যাবে না, যা আছে তাই রাখতে হবে। এরপর লক্ষ্য রাখি ওয়াই টু দি পাওয়ার 4, ওয়াই কি এই জায়গার মধ্যে আছে? নাই, যেহেতু যেভাবে আছে সেম ভাবে রেখে দিব ওয়াই টু দি পাওয়ার 4, প্লাসের জায়গায় প্লাস। এই যে উপরে কি আছে একটা স্কোয়ার আছে, তার মানে এই সব বির উপরে কিন্তু এই স্কোয়ারটা আছে, তো আমরা স্কোয়ার করি। বির উপরে স্কোয়ার আছে আবার স্কোয়ার আছে, 2 দুগুণে কত হবে? 4। তার মানে বির উপরে কি হবে? 4 হবে, মানে বি টু দি পাওয়ার 4। আবার লক্ষ্য রাখি ওয়াই এর উপরে পাওয়ার 4 আছে, আবার উপরে স্কোয়ার আছে, 4 আর 2 গুণ করলে 4 দুগুণে কত হবে? 8। তার মানে ওয়াই উপরে 8 হবে, ওয়াই টু দি পাওয়ার 8। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সবাই লেখো। তো যারা যারা অনলাইনে ক্লাসটা দেখতেছো তোমাদেরকে একটু বলি যে এ স্কোয়ার আর স্কোয়ার গুণ করলে এ টু দি পাওয়ার 4, এক্স কিউব আর স্কোয়ার গুণ করলে হবে এক্স টু দি পাওয়ার 6, মাইনাস এই সবটি গুণ করলে হবে 2 এ স্কোয়ার বি স্কোয়ার এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার 4, প্লাস বি স্কোয়ার আর স্কোয়ার গুণ করলে হবে বি টু দি পাওয়ার 4, ওয়াই টু দি পাওয়ার 4 আর স্কোয়ার গুণ করলে আসবে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 8। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আর 3টা প্রশ্ন আছে, এইগুলা সমাধান করলে কিন্তু আজকের পর্ব শেষ হবে, এবং আগামী পর্বে বাকি যেগুলো আছে এইগুলা সলভ করাবো। শিক্ষার্থীরা এখন সমাধান করাবো তোমাদের ট নাম্বারটা। ট নাম্বারের মধ্যে কি আছে? 108 আছে। ওই 108 কে আমাদের বর্গ নির্ণয় করতে হবে। তো বর্গ নির্ণয় করার জন্য প্লাসের এই পাশে একটা পদ থাকতে হয়, প্লাসের এই পাশে আর একটা পদ থাকতে হয়, অথবা মাইনাসের এই পাশে একটা পদ থাকতে হয়, মাইনাসের এই পাশে একটা পদ থাকতে হয়। কিন্তু দেখা যাচ্ছে এখানে প্লাস মাইনাস কিছুই নাই, প্লাস মাইনাস কিছুই নাই। সেই জন্য এইটাকে ভেঙে আমাকে প্লাস অথবা মাইনাস আনতে হবে, প্লাস অথবা মাইনাস। সেই জন্য 108 কে আমরা ভেঙে লিখতে পারি, 108 কে আমরা ভেঙে লিখতে পারি 100 যোগ 8। কি লিখতে পারি? 100 যোগ 8। 100 আর 8 যদি আমরা আবার হিসাব করি তাহলে আবার আগেরটি হবে, কত হবে? 108ই হবে। এইগুলা বাংলার সিস্টেম কিন্তু তোমরা পঞ্চম শ্রেণীতে শিখেছো, সহজ পদ্ধতিতে কিভাবে গুণ করতে হয়, বুঝতে পারছি? তো যখন দেখবা শতর কাছাকাছি, মানে শতর উপরে বা হাজারের উপরে থাকবে তখন যোগ হিসাবে লিখতে হবে। আমি সংক্ষিপ্ত নিয়ম বলি, যখন দেখবা সংখ্যাগুলা কি বলছি শতর উপরে অথবা হাজারের উপরে থাকে তাহলে কি হিসাবে লিখতে হয়? যোগ হিসাবে। যখন দেখবা শতর নিচে আবার হাজারের নিচে তখন কি করবা? মাইনাস হিসেবে লিখতে হয়। যেমন এখানে দেখো শতর উপরে 100 কত? 8। সেই জন্য এই 108 কে কিভাবে লিখতে হয়? 100 যোগ 8। আমি যদি বলি আছে 205 আছে, তাহলে এটাকে কিভাবে লিখতে হবে? 200 যোগ কত? 5। এইভাবে ভেঙে লিখতে হয়। বিষয়টা কি আমরা বুঝতে পারছি? বুঝতে পারছি? আচ্ছা, যদি মনে করে থাকতো 99, এই যে 99 লিখলাম, এই 99 কি শতের উপরে নাকি শতের নিচে? তাহলে মাইনাস হিসেবে লিখতে হবে। 70 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে 100 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 99। এইভাবে কিন্তু সিস্টেমটা লিখতে হয়। তার মানে এখন 108 কে কিভাবে লিখতে হবে? 100 যোগ কত? 8। 100 যোগ কিভাবে লিখতে হবে? 100 যোগ 8। ওকে, সবাইকে থ্যাংক ইউ, ধন্যবাদ। যেহেতু বর্গ নির্ণয় করতে হবে, আগে আমাদের কি করতে হবে? বর্গটা দিয়ে দিতে হবে। কি করতে হবে? বর্গটা দিয়ে দিতে হবে। এই যে আমি বর্গটা দিয়ে দিচ্ছি, এই যে বর্গ দিয়ে দিলাম। এখন 108 কে আমরা ভাঙি। 108 কে কিভাবে লিখতে হবে? 100 যোগ 8 এবং ব্র্যাকেট দিয়ে যা আছে তাই লিখবো। দেখো 100 আর 8 যোগ করলে আবার কত হবে? 108ই হবে। মানে তুমি এমন ভাবে ভেঙে লিখবা যেন আগেরটা হয়। কি হয়? আগেরটা। এখন প্লাসের এই পাশে যে 100 আছে এটাকে কি ধরবো? এ। প্লাসের এই পাশে যে 8 আছে এইটাকে কি ধরবো? বি ধরবো। তাহলে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র, আর a প্লাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এখন সূত্র দেখে দেখে মান বসাই। প্রথম কি আছে? a, এর জায়গায় এর মান বসাবো কত? 100। এর উপরটা স্কয়ার আছে না, সেই জন্য দিলাম স্কয়ার। তারপর কি আছে? প্লাস, তারপর সূত্রের মধ্যে 2 ইনটু আবার a আছে, a লিখে দিব না এর পরিবর্তে 100? এর পরিবর্তে 100 ইনটু বি আছে, বি জায়গায় বির মান বসাবো। বির মান কত? 8। তারপর কি আছে? প্লাস, আবার বি আছে, বির পরিবর্তে বির মান 8, আর বির উপরে একটা কি আছে? স্কয়ার আছে, দিলাম স্কয়ার। এখন দেখো 100 কে যদি তুমি স্কয়ার করো তাহলে আসবে 1000, মানে
10,000 কত 10,000 প্লাসের জায়গায় প্লাস এই তিনটা একসাথে কি গুণ 2 দ্বারা যদি 100 কে গুণ করি তাহলে হবে 200 200 কে যদি আমরা 8 দ্বারা গুণ করি তাহলে কত হবে 1600 কত হবে 1600 তো লিখলাম 1600 যোগ 8 কে যদি স্কয়ার করি তাহলে কত আসবে 64 আসবে এখন এই সবগুলো একসাথে কি করতে হবে যোগ করতে হবে তো সবটিকে আমি একসাথে যোগ করি 10,000 যোগ 1600 যোগ 64 11,664 11,664 11,664 আর এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার আমি আবার বলি যখন 17 উপরে থাকবে তখন যোগ হিসাবে লিখতে হবে তো আগে বর্গ দিয়ে দিলাম 108 কে ভেঙে আমরা লিখতে পারি 100 যোগ কত 8 a প্লাস b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার 100 কে স্কয়ার করলে আসবে 10,000 এই তিনটাকে একসাথে গুণ করলে আসবে 1600 8 কে স্কয়ার করলে কত আসবে 64 সবগুলাকে একসাথে যোগ করলে কত আসবে 11,664 এটাই আমাদের অ্যানসার লিখতে পারো সবাই শিক্ষার্থীরা দেখো ঠ নাম্বারটা 606 লিখতে হবে তো 606 কিন্তু দেখো 17 উপরে মানে 600 উপরে ঠিক না তাহলে এটাকে আমরা লিখবো আগে বর্গটা দিয়ে দেই 606 দিলাম বর্গ সমান 606 কে আমরা ভেঙে লিখবো 600 যোগ কত 6 তারপর আমরা হোল স্কয়ারের জায়গায় হোল স্কয়ারটা দিয়ে দিব তো 600 আর 6 যদি আমরা আবার যোগ করি তাহলে 606ই হবে এখন এটা কোন সূত্র প্লাসের এই পাশে যে 600 আছে এটাকে a ধরব আর 6 কে কি ধরব b ধরব তার মানে a প্লাস b হোল স্কয়ার সূত্র এই সূত্রই কিন্তু আমরা সূত্রটা দেখে দেখে বসাই প্রথম কি আছে a স্কয়ার a মানে কত 600 এবং উপরে দিতে হবে স্কয়ার প্লাস 2a 2a a মানে কত 600 তারপর আছে b b মানে কত 6 প্লাস আবার b স্কয়ার b মানে 6 উপরে হবে স্কয়ার এখন 600 কে যদি আমরা স্কয়ার করি তাহলে আসবে হচ্ছে 36,000 যোগ আর 600 কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে কি হবে 1200 1200 কে যদি আমরা 6 দ্বারা গুণ করি তাহলে কত আসে দেখি 1200 গুণ 6 7,200 আসবে 7,200 তো লিখবো 7,200 আর এখানে 6 কত হবে 36 হবে এখন সবগুলা একসাথে যোগ করলে যে ফলটা আসবে সেটাই কি আমাদের অ্যানসার হবে তো সবগুলো আমি যোগ করি 36,000 না একক দশক শতক হাজার অযুত লক্ষ 3 লক্ষ একক দশক শতক হাজার অযুত 60,000 3,60,000 যোগ 7,200 যোগ 36 যোগ করলে আসবে 3,67,000 3,67,000 আমি লিখি 3,67,000 3,67,236 236 আর এটাই হচ্ছে কি আমাদের অ্যানসার এইটা কিন্তু আমাদের 8 নম্বরের নিয়ম সেজন্য আমি একবারই বুঝাইলাম পরবর্তীতে আর বুঝাবো না এখন তোমরা এটা লিখতে পারো আর একটা প্রশ্ন আছে এটা সমাধান করলে কি আজকে আমাদের ক্লাসটা এখানে শেষ হবে এখন হচ্ছে আমাদের এই পর্বের লাস্টের অঙ্ক ঢ নাম্বারটা সমাধান করাবো 597 597 এইটাকে আমাদের কি করতে হবে বর্গ নির্ণয় করতে হবে ফার্স্ট অফ অল আমি আগে বর্গ দিয়ে দিচ্ছি তো এইটা কিন্তু দেখো 70 একটু নিচে আছে তুমি বলবে যে স্যার এখানে 500 আছে 500 না লাস্টের যে দুইটা থাকবে এইটা বিবেচনা করবো এখানে কত আছে 97 কত আছে 97 কিন্তু 70 নিচে যখন 70 নিচে হবে তখন বিয়োগ হিসাবে লিখতে হবে কি হিসাবে লিখতে হবে বিয়োগ সেজন্য এখানে আছে কত 597 আমরা যদি 600 থেকে যদি 3 বিয়োগ করি 600 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে কিন্তু 597 হবে মানে তুমি এমন ভাবে লিখবা যেন আগেরটা হয় 597 কে আমরা ভেঙে কিভাবে লিখলাম 600 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে কি হবে 597 হবে আমরা এই বর্গটা দিয়ে দিলাম এখন কোন সূত্র দ্বারা এইটাকে ধরবো a 3 কে ধরবো b তাহলে a - b হোল স্কয়ার আর a - b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার - 2ab + b স্কয়ার এখন দেখো সূত্রটা লিখি প্রথম a মানে কত 600 a মানে হচ্ছে 600 এর উপর একটা স্কয়ার আছে দিলাম স্কয়ার তারপর কি আছে -2 * a হচ্ছে 600 * b b হচ্ছে 3 প্লাস b স্কয়ার b মানে 3 উপরে হবে স্কয়ার
এখন 6 কে যদি আমরা স্কোয়ার করি তাহলে 36 দিয়ে শূন্য হবে ডাবল, মাইনাস এই তিনটা একসাথে গুণ। আমরা যদি এখানে 6কে 2 দ্বারা গুণ করলে কত হবে 1200, 1200কে 3 দ্বারা গুণ করলে কত হবে 3600, মানে 3600 প্লাস 3কে স্কোয়ার করলে কত আসবে 9। এখন তোমাদের যে ক্যালকুলেটরটা আছে ক্যালকুলেটর হাতে নাও, ক্যালকুলেটর হাতে নেওয়ার পর প্রথমটা লিখো 3,60,000, তারপর হচ্ছে বিয়োগ 3600 সমান দেওয়ার পর যোগ কত 9, তাহলে আসবে 3,56,000, 3,56,409, 409, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন সবাই লিখতে পারো, এগুলো একদম সহজ। তো শিক্ষার্থীরা আমরা জাস্ট সূত্র অ্যাপ্লাই করে ক্যালকুলেশন করে দিয়েছি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের চতুর্থ অধ্যায় অনুশীলনী 4.1 এর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো এই অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী পর্বে তোমাদের আরো কয়েকটা অঙ্ক বাকি আছে, আর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, ওইগুলো হচ্ছে ত্রিপদী, আর এখানে হচ্ছে দ্বিপদী ছিল। মাইনাসের এদিকে একটা পদ, মাইনাসের এদিকে একটা পদ, দুইটা পদ। আমরা আগামী পর্বে মানে লাস্টের পর্বে ত্রিপদী যেগুলো আছে এগুলো সমাধান করে দেখাবো। আজকে এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।